গতকালকে হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ বিপরীত উল্টা পথে যে গাড়ি 3 হুইলার যেগুলো চলতেছিল, ইজি বাইক, সিএনজি, এগুলির বিরুদ্ধে অভিযান এবং প্রসিকিউশন দাখিল করতেছিল। এমন সময় নিমসার বাজারে 3 হুইলার এবং সিএনজির চালক সহ স্থানীয় কিছু লোকজন 100 থেকে 120-25 জন লোক অতর্কিতভাবে হাইওয়ে পুলিশের উপর হামলা করে, এতে হাইওয়ে পুলিশের পুলিশ সদস্য 2 জন গুরুতর জখম হয়, আহত হয়। ড্রাইভার কনস্টেবল ইউসুফ এবং আরেকজনের নাম হচ্ছে রাব্বি, এরা মারাত্মকভাবে আহত হয়। এছাড়াও এএসআই মিন্টু আছে এবং শাহরিয়ার আছে। একই সাথে তারা পুলিশের, হাইওয়ে পুলিশের যে ডাবল কেবিন সরকারি যে পিক আপটি ছিল, এটি লাঠি দিয়ে ভাঙচুর করে, ইট দিয়ে ভাঙচুর করে এবং গাড়িটির উপর দাঁড়িয়ে নিত্য যেভাবে মানুষ করে গাড়িটির উপরে উঠে যে বিল্লাল এবং বেলাল হোসেন গাড়ির উপরে দাঁড়িয়ে গাড়িটা লাঠি দিয়ে ভাঙচুর করে এবং সরকারি কাজে বাধা প্রদান করে। এই ঘটনাটি আপনাদের কুমিল্লা সহ সারা দেশে পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো। এটি তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের ডিবি পুলিশ এই ঘটনার পর আমরা অভিযান চালাই এবং ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদের মধ্য থেকে 19 জনকে এখন পর্যন্ত আমরা গ্রেপ্তার করেছি। এই 19 জনকে আমরা বিজ্ঞ আদালতে বিচারের জন্য সোপর্দ করব। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে এবং ঘটনার সাথে বাকি যারা জড়িত আছে, অভিযান অব্যাহত আছে, প্রত্যেককেই গ্রেফতার করে আইনে আওতায় আনা হবে। কারণ একটি নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ পুলিশ বাহিনী কাজ করে থাকে। আমরা মাঠ পর্যায়ে কুমিল্লা জেলা পুলিশ, কুমিল্লার যে মানুষ, সম্মানিত জনসাধারণের জনশৃঙ্খলা রক্ষার্থে আমরা পুলিশ দিনরাত কাজ করতেছি। এই কাজের ধারাবাহিকতায় আমরা আপনাদের সহযোগিতা সবসময় পেয়ে থাকি। আপনাদের মাধ্যমে আমরা আজকে একটা বার্তা দিতে চাই, পুলিশ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মাঠ পর্যায়ে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা, জনশৃঙ্খলা রক্ষা, চুরি ডাকাতি, ছিনতাই সহ মহাসড়কের যানজট এবং মহাসড়কের যে শৃঙ্খলা এবং মহাসড়কের যে নিরাপত্তা সেটি বিধান করে থাকেন হাইওয়ে পুলিশ। পাশাপাশি আমরাও সহযোগিতা করি। তো এই কাজে বিঘ্ন সৃষ্টিকারী যারা ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা একটি মেসেজ দিতে চাই, ভবিষ্যতে আবারও যদি কোনো দুষ্কৃতিকারী, সন্ত্রাসী যারা পুলিশের কাজে বাধা প্রদান, সরকারি যানবাহন ভাঙচুর এবং এই ধরনের রাষ্ট্রের নিয়মের, সরকারি কাজের বিপরীতে গিয়ে বাধা প্রদান করবে, কাউকে আমরা ছাড় দেব না।